আল্লাহর সম্পদ আমানত, যাকাত বের করো, এটা হলো আল্লাহর দেওয়া আমানত। যাকাতের বয়ান যেদিন করব সেদিনই যাকাতের আলোচনা করব। যেহেতু আজকে অপচয় অপব্যয়ের আলোচনা চলছে, আজকে এখানেই থাকি। এরে নবীর উম্মত, হযরত আলী বলেন সম্পদ হলো আল্লাহর আমানত। যারা এই সম্পদের সঠিক মূল্যায়ন করবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দামি বানায় দিবে। আর যেই বান্দা এই সম্পদের অযথা অপচয় অপব্যয় করবেন, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে গুনাহগার অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে অহংকারী করি আমার এত সম্পদ আছে, এত সম্পদ আছে, এই এলাকায় আমার মতো বড় ধনী কেউ নাই, আমার বড় বড় বিল্ডিং আছে, আমার মতো সম্পদশালী কেউ নাই। এ দুনিয়ার মানুষ মরিয়া দেখ, এই সম্পদ তোমার কেউ থাকবে না। মরণের সময় তোমার দামি দামি জামা কাপড় গুলো তোমার আত্মীয় স্বজনেরা খুলে রাখবে, হাতের দামি ঘড়িটা পর্যন্ত খুলে রাখবে, হাতের দামি আংটি পর্যন্ত তোমার আত্মীয় স্বজন খুলে রাখবে। মরণের সময় তুমি খালি হাতে কবরে যাইবা। ও বান্দা, তোমার গায়ে আজকে দামি দামি কাপড়, 500 টাকা 1000 টাকা কাপড়ের গাছ, এত দামি দামি জুতা, এত দামি দামি কাপড়। মরণের সময় আত্মীয় স্বজনেরা সব খুলে রাখবে। কবরে যাবেন যখন খালি হাতে যাবেন, মাত্র 3খানা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে আপনাকে রাখবেন। আপনার সম্পদের অভাব নাই, আপনার কোনো সন্তান বলবে না আমার বাবার মতো এই এলাকায় ধনী আর কেউ নাই। আমাদের সম্পদের অভাব নাই, আমাদের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আমার বাবার কবরে আমরা টাকা দিয়ে ভর্তি করে দিব। 2 লাখ টাকার আগে আসবো, 5 লক্ষ টাকা আমার বাবার কবরে দিব। এমন কোন সন্তান আজও পর্যন্ত করছে কিনা বলেন? করবে নাকি বলেন? কথা বুঝেন না, বয়ান বুঝতেছেন না? আপনার বাবা যত সম্পদশালী হোক না কেন, যখন মারা যায় সন্তান বাবার কবরে টাকার বান্ডেল রাখবে না। তাহলে যে বলো আমার সম্পদ, ও বান্দা আমার তো সেটাই হবে যেটা কবরে যাবে। কবরে যাবে নেক আমল আর ঈমান। নেক আমল ছাড়া কবরে আর কিছুই যাবে না রে বাবা। এত সম্পদ দিয়া কি হবে যদি হজ আদায় করতে না পারো? এত সম্পদ দিয়া কি হবে যদি যাকাত আদায় করতে না পারো? 40,000 এ 1000 টাকা যাকাত, 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত। বান্দা প্রতি বছর খাওয়া শেষ করার পরে তোমার হাতে যদি 1 লক্ষ টাকা থাকে, আল্লাহর রাস্তায় 2,500 টাকা যাকাত বের করে দাও, বাকি তোমার 97,500 টাকা তোমার জন্য আল্লাহ হালাল করে দিবি। মাত্র 2.5%। কয় পার্সেন্ট? শতে 2.5% যাকাত। আপনার 1 লাখ টাকা। বয়ান তো এদিকে অনেক আছে, এদিকে কি বলবো? আপনার মনে করেন বছরে আপনার ফ্যামিলির খরচ, সন্তানের লেখাপড়ার খরচ, স্ত্রীর কাপড় চোপড়, ওষুধ ইত্যাদি যা আছে সবকিছু খরচ করে আপনি হিসাব করে দেখবেন যে বছরে মাত্র আমার 1 লাখ টাকা টিকলো। তাহলে 1 লাখ টাকায় আপনি 2,500 যাকাত দিয়ে দেন। কোন ধনী মানুষ আছে আমার 10 লাখ টাকা টিকলো, তাহলে 10 এর কয়লা 25,000। তো আপনি 10 লাখ টাকার মালিক হয়ে 25,000 টাকা দিতে ভয় পান। এই ঈমান নিয়ে কবরে আপনার মতো মানুষের কি হবে একটু চিন্তা করা দরকার। কথা বুঝাইতে পারলাম? 10 লাখে 25,000 টাকা কোনো ব্যাপার হলো? বুঝেন না আমার কথা? তো বয়ান ছিল অপচয় অপব্যয় করা ইসলাম ধর্মে কি নাই? জায়েজ নাই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্পদ আল্লাহর দেওয়া কি আমানত। যারা এই সম্পদকে মূল্যায়ন করবে, আমার আল্লাহ ওই বান্দাকে দামি বানায় দিবেন। আর যেই বান্দা অপচয় অপব্যয় করে সম্পদ নষ্ট করবে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে পাপী হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এবার দুনিয়ার মানুষ